শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমার কি পুজোতে কোনো ভুল থাকে? হ্যাঁ, ভক্তি ভরে মাকে আমরা পুজো দিই, ভক্তি ভরে সব সময় মায়ের গান চলে, ঠাকুরের গান চলে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলে। মায়ের সব সময় আমরা খুব সুন্দর করে মাকে আমরা পুজো করি ভক্তি দিয়ে। এই যে আজ আমি দেখো, আমি কতটা দেখো মায়ের মন্দিরে দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে একটা ঘর থেকে এখানে দাঁড়িয়ে মাকে আমি আজ এখান থেকে ভিডিও দেখাচ্ছি, কারণ আমার তো ভিডিও করার কেউ নেই। ভিডিওটা কে দেখাবে বলো? 4 দিন আমি যদি মায়ের মন্দিরে না ঢুকতে পারি, 4 দিন তো আর ভিডিও ছাড়তে তো আমার হবে। তো দেখো, ভগবান আমাকে 4 দিন আটকে রেখেছে, কিন্তু তার জন্য ভগবান আমার সন্তান স্বামীকে পাঠিয়েছেন। তাহলে এখানে দেখো, এখানেই বুঝতে হবে তোমাদেরকে, মন দিয়ে শুনবে। আমি এটা ভিডিওটা ছেড়েছি এক্ষুনি শিবায়ং ইউটিউব চ্যানেলে। তো তোমরা দেখো যে এই যে আজ কৃষ্ণ কালীমার পূজারিনী প্রত্যেক দিন মাকে ওই পিরিয়ড অবস্থায় পুজো দিচ্ছে। হ্যাঁ, আবার বলছেন মার নাম ভাঙিয়ে মায়ের নাম করে বলছেন কৃষ্ণ কালীমা নাকি ওনাকে স্বয়ং বলেছেন যে তুই ওই অবস্থায় পুজো দিবি, ওটা তো ফুল। তাহলে তোমরা বলো, এই দেখো আজ কিন্তু আমি ঢুকতে পারছি না বলেই কিন্তু আমার যে প্রতিদেবতা উনি কিন্তু দেখুন পুজো দিচ্ছে। এই যে ভোলা মহেশ্বরকে কি সুন্দর করে দেখো, জুম করছি আমি, জুম করলে দেখতে পাবে। দেখো ভোলা মহেশ্বরকে কি সুন্দর করে স্নান টান করিয়ে ভালো করে করে নিল। এবার ওখানে দেখো, এই যে দেখতেই পাচ্ছ বোতলটা, এখানে ঘি আছে, আতর আছে, কেওড়া জল আছে, গোলাপ জল আছে, মধু আছে, হ্যাঁ, সুগন্ধি, সমস্ত কিছু যেগুলো দিয়ে ভগবানকে আমরা স্নান করাই, যেটা বলে আমরা যেমন সাবান মাখি, তেল মাখি, সেরকম ভগবানেরও কিছু জিনিস আছে, সেগুলো দিয়ে ভগবানকে আমাদেরকে স্নান করাতে হয়, মাখাতে হয়। হ্যাঁ, আর ভোলা মহেশ্বর তো ছাই ভস্য মেখে চলেন, এখানে ছাই ভস্য ভগবানকে আমরা গায়ে মাখিয়ে স্নান করিয়ে দিই। এবার দেখো ছাদ বাগান থেকে ফুল নিয়ে এসছেন, এই যে ছাদ বাগান থেকে ফুল নিয়ে এসছেন, মাকে ভালো করে প্রথমে পরিষ্কার করে দিয়েছেন। এই যে মাকে পরিষ্কার করে দিয়ে ছাদ বাগান থেকে দেখো কি সুন্দর মায়ের মুকুটটাতে সাজানো হয়েছে। মায়ের মুকুটগুলোতে ফুলগুলো নষ্ট হয়ে গেলে 2 দিন পরে আবার নতুন করে মায়ে করে দিচ্ছি। যদিও বা অমাবস্যার দিন, এই অমাবস্যাতে মায়ের মুকুট পড়ছে, দুটো মায়ের মুকুট আসছে। তো যাই হোক, ওই ভক্তর অনেক উপকার হয়েছে, তো সেটা আমি তুলে ধরবো সেই দিন। তো এখানে দেখো আজ কিন্তু উনি পুজো দিচ্ছে কেন? কারণ আমি মায়ের মন্দিরে ঢুকতে পারছি না। যদি আমার স্বামী কাজে চলে যেত, তাহলে আমার সন্তান আছে, সন্তানরা পুজো দিয়ে দেবে, যেমন করে হোক ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে পুজো সেইভাবে ওদেরকে শেখানো আছে। হ্যাঁ, তাহলে এর জন্য ভগবান কিন্তু স্বামীর সন্তান তৈরি করেছেন। আর যখন দেখবে স্বামী কাজে গেছে বা সন্তানরা পড়াশোনা করতে গেছে বা কাজে গেছে, যদি যাদের বড় বড় সন্তান আছে বা কেউ নেই ঘরে, আমি ছাড়া একা, তাহলে তখন কি করবে ভগবান? তাহলে পাড়াপড়শি অনেকেই আছে, ভগবান তো সবার জন্য, তাই না? ভগবান তো আমার একা কেনা গোলাম না, ভগবান সবার। ভগবান হাতে সৃষ্টি করা এই জগৎ, এই জগতে আমাদের সৃষ্টি করেছে ভগবান। এই আকাশ বাতাস, পাহাড়, নদী, নালা, পর্বত, এই গাছপালা, কত রকম দেখো, ঘর বাড়ি, কাঠ, জামা কাপড়, এগুলো তো ভগবান সৃষ্টি করেছেন। কারো মাধ্যমে ব্রেন খুলিয়েছেন, আমাদের ব্রেনটে সেই বুদ্ধিটা ভগবান দিয়েছেন। তাই আমরা এগুলোকে নিত্য নতুন বৈজ্ঞানিকরা তৈরি করছেন, কত কিছু আবিষ্কার করছেন, তাই না? তাহলে ভগবানের দেওয়া দান তো সব কিছু। হ্যাঁ, সেখানে দেখো আজ ভগবান ছুঁচুকে বলে একটা জিনিস করেছেন। সেখানে মানুষ যখন মারা যাচ্ছে, তখন কিন্তু সেই মানুষটাকে পুড়িয়ে টুড়িয়ে দাহ করে কিন্তু সেই অবস্থায় মায়ের মন্দিরে ঢুকতে নেই। হ্যাঁ, ঢোকা আছে কি তোমরা বলো? যদি কোথাও বাচ্চা টাচ্চা হয়, ছুঁচুকে হয়ে যায়, আমরা হসপিটালে গেলেও পর্যন্ত, হসপিটাল থেকে যখন আমরা আসি, ওই জামা কাপড়ে কিন্তু আমাদেরকে মন্দিরে ঢুকতে নেই। ঠাকুর ছোঁয়া তো দূরের কথা, পিরিয়ড অবস্থায় ওটা ছুঁচ। তাহলে উনি বলছেন কি যে ওটা তো মায়ের ফুল। তাহলে আমি সেখানে বলেছি যে মায়ের ফুল তো এই জগতে অনেক, মা তো অনেক রকমের কত লাখো লাখো ফুল সৃষ্টি হয়েছে। সব ফুল কি মায়ের পুজোতে কি লাগে কি? উনি সেটা ব্যাখ্যা দিয়ে বোঝাতে পেরেছেন। তাহলে উনি কি করে বলছেন সবাইকে, ভক্তদেরকে, যে তোরা পুজো দিবি, ওটা তো ফুল, পিরিয়ড না হলে বাচ্চা হয় না। মানে উনি যা পারছেন মূর্খ মহিলা বলে যাচ্ছেন সবাইকে, এই জগৎটাকে পুরো বিনাশের দিকে এগিয়ে দিচ্ছেন। তাই আজ দেখো ঘরে ঘরে সবাই, অনেক মানুষ আছে বলছে না ভগবানের অবুঝ সন্তান, সুসন্তান বলে না, যারা অবুঝ সন্তান, যারা বোঝে না, গভীরে ঢুকে বুঝতে পারে না, তারা কি ভাববে ওনার ভিডিও দেখে যে না, উনি যখন পুজো দিচ্ছে, মা যখন স্বয়ং বলেছেন ওনাকে, কৃষ্ণকালী মা, যে পিরিয়ড অবস্থায় পুজো দিবি, বেদিতে উঠবি, তাহলে আমরা কেন উঠতে পারবো না? তাহলে আমরা তো মায়ের সন্তান। তাহলে এইভাবে কিন্তু ওরাও ঠাকুরকে অত্যাচার করছে কি না? হ্যাঁ,
ওরাও অত্যাচার করছে। তো আমি সেটাই বলেছিলাম যে তুমি তাহলে ওইগুলো কেন ভিডিওতে বলেছ? আজ দেখো এই প্রতিবাদ আমি করে এসেছি। দেখো আমি এখানে মায়ের মন্দিরে ঢুকতে পারছি না, মায়ের এখান থেকে আমি বসে বসে মাকে এখানে জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, যখন দেখবে পাড়াপড়শিও পাচ্ছ না পুজো দিতে, তখন কি করবে? তখন তুমি ওই মায়ের ওইখানে না গিয়ে মাকে এইখান থেকে আলাদা থালা রাখতে হয়, মায়ের আলাদা থালাতে মাকে পুজো দিতে হয় যে মা তুমি ভোগ গ্রহণ করো। মা কিন্তু ঠিক তোমার সন্তান বুঝবে যখন কোনো উপায় থাকে না। আর উনি ডাইরেক্ট গিয়ে বেদিতে উঠে চুমু খাচ্ছেন, এত এত ভক্তদেরকে উনি ছুঁচ্ছেন। কত ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন, কত ট্রেনে বাসে করে আসছেন, কেউ ট্রেনের মধ্যে মরা পুড়িয়ে যাচ্ছেন, কেউ বাচ্চা ছুচুকে বাচ্চা নিয়ে যাচ্ছেন, গাড়ি ঘোড়া করে সব নিত্য নতুন দূর দূরান্ত থেকে ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছেন। তাহলে তাদেরকে উনি ছুঁচ্ছেন, ওনারা প্রণাম করছে, মালা পড়েছে, সব ঠিক আছে, কিন্তু ওনার উচিত কি যে যখন মায়ের মন্দিরে উনি আসছেন তখন এত এত গঙ্গা জল লিটার লিটার ভক্তরা দিচ্ছে কিসের জন্য? ওটাকে ওনার পা ধোয়ানোর জন্য। উনি যে পাটা ধুচ্ছেন, একটা কলিযুগের মানুষ হয়ে ভগবানের উপরে উঠে গেছেন, ভগবানের জায়গা নিতে চাইছেন, বেদিতে উঠছেন। হ্যাঁ, তাহলে সেখানে উনি বলুন তো আপনারা, একটু তো গঙ্গা জলটা একটু গায়ের মধ্যে ছিটালে ভালো হয়, ফুলগুলোতে ছেটাতে হবে, ভক্তদেরকে সবাইকে ছেটাতে হবে। ওনার তো টাকার অভাব নেই, এত এত সিকিউরিটি গার্ড ওনাকে শুধু দেখার জন্য রেখেছেন। হ্যাঁ, তাহলে উনি তো সেগুলো তো কাউকে কোনো কিছু দায়িত্ব দিতে পারেন যে ভক্তদেরকে তোমরা গঙ্গা জল একটু শান্তি জল ছিটিয়ে দেবে, যেটা আমি করে আসছি এতদিন। হ্যাঁ, 18টা বছর আমি করে আসছি। এটা কেউ বলতে পারবে কোনো ভক্ত যে আমার এই নিয়মটা কি মিথ্যা কথা বলছি? যখনই যেখানে যত ভক্ত আসো, এই 4টে আসছে, কখনো 8খানা আসছে, কখনো 2খানা আসছে, থেকে 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 এরকম করে ভক্তরা, আগে কেউ 4 জন চলে এলো, আবার কিছুক্ষণ পরে আবার 4 জন এলো, এরকম। কিন্তু সবাইকে কিন্তু আমরা নিয়ম কানুন মেনে শান্তি জল দিই। কাউকে 3বার 4বার কারো গায়ে শান্তি জল পড়ছে। হ্যাঁ, ঠাকুরের গায়ে শান্তি জল দিচ্ছি, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি জল গঙ্গা জল ছিটিয়ে আসছি। হ্যাঁ, তাহলে ফুলগুলো তো ছেটাচ্ছি, আমাদের গায়ে ছেটাচ্ছি মাকে, তাহলে সেখানে তখন মাকে আমরা পুজো দেওয়া হচ্ছে, পুজো দিচ্ছি। তাহলে সেখানে ওই নিয়মটা উনি করছেন না, ডাইরেক্ট বেদিতে উঠে চুমু খাচ্ছেন। এইটা কি বলা কি আমার অন্যায় হয়েছে? হ্যাঁ, জাগ্রত মা, তুমি বলছো জাগ্রত মা তোমাকে নাকি পাঠিয়েছে কলিযুগের ধরাধামে, তুমি নাকি মায়ের সন্তান। সেখানে দেখো আজ কত কত ভক্তরা, অন্ধ ভক্তরা ওনাকে কি করছে, কৃষ্ণ কালীমার সাথে ওনার ছবি হাব লাগিয়ে দিচ্ছে, মানুষের সাথে ওনার ছবি হাব লাগিয়ে দিচ্ছে, সেই ছবি প্রচার করছে। সেখানে দেখো তোমরা নিজেরা বলো না, তোমরা নিজেরা বলো, আমি কেন বলবো? এগুলো কি বানানো সেখানে গল্প? যেটা হচ্ছে সেটাই আমি বলছি। আজ দেখো ভোলা মহেশ্বরকে উনি কিন্তু জল ঢালেন না, ঘি মধু এইসব কোনো দিন তোমরা দেখেছো? এই দুদিন রিয়েল কিছুদিন দেখলাম ওনাকে বলছে ত্রিশূল দান করেছেন। তাহলে ভোলা মহেশ্বরকে কতটা ট্রিটমেন্ট ওনার করা উচিত, কতটা ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দেওয়া উচিত বলো। হ্যাঁ, সেখানে ভোলা মহেশ্বরটাকে উনি পিছনে রেখে দিয়েছেন, একটা ছোট কৃষ্ণ কালিমা কোনো একটা ভক্ত সন্তান দিয়েছেন, ওনাকে সামনে রেখে দিয়েছেন, আর ভোলা মহেশ্বরটাকে পিছনে রেখে দিয়েছেন। হামাগুড়ি দিয়ে এই ঠাকুরের গায়ে ভর দিয়ে, বেদির মধ্যে ভর দিয়ে উনি একটা হাতে একটুখানি যেন সেই মানে কি বলবো 10-15 ফোঁটা একটু জল ঢেলে দিল গায়ের মধ্যে, সে কীরকম ঢাললো কী বললো কিছুই না, ঢেলে দিয়ে তারপরে সেই জলটাকে নিয়ে উনি খেয়ে নিচ্ছেন। উনি জানেন এগুলো যে করছেন, উনি কি জানেন এগুলো কি করতে হবে না করতে হবে? হ্যাঁ, তাহলে এইগুলো কি কারো চোখে পড়ছে না? আজ তোমরা আমার ভিডিও বের করে আমার ভুল ধরতে এসছো, আমাকে খুঁত ধরছো, আমাকে গালাগালি করছো, আমাকে তুলসী গাছের মন্ত্র শেখাচ্ছ। শোনো, আমি একটা কথা বলছি, আমি কখনো বলিনি যে আমি সব কিছু শিখে গেছি। আমি সবসময় বলে এসেছি যে মানুষ মাত্রে ভুল করে, আমরাই ভুল করব, আমরাই আবার ঠিক হব। ঠিক আছে, আজ আমি যেটা জানি তোমাকে শেখাবো, তুমি যেটা জানো আমাকে শেখাবে, তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের শিখতে হবে। তাহলে সেখানে কিন্তু আমি কখনো বলিনি যে আমি সব কিছু শিখে গেছি। আমি কিন্তু তুলসী গাছে জল ঢালার মন্ত্র অনেক ছেড়েছি, যাতে কেউ যারা জানে না তাদের শিখলে তাদের কাজে লাগবে। আমি কিন্তু সূর্য প্রণাম মন্ত্রও ছেড়েছি, এবং নর্মালভাবে যদি সংস্কৃত ভাষা কেউ না উচ্চারণ করতে পারে, নর্মালভাবেও কিন্তু আমি ছেড়ে বলেছি যে এইভাবে অনেক মানুষ আছেন, অনেক সময় দেখবে কোন ঠাকুরকে কীভাবে কী করতে হয় জানে না, নিত্য পুজো যেটা বলে শুদ্ধ সরল সাদা সরলভাবে, আমি সেটাও কিন্তু আমি যতটা পারি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিডিও নয়। আমার ভিডিও হলো ঠাকুরকে, আমার শিবশ্যামা মাকে ভিডিওতে পুজো আমি দেখাবো, আমি কীরকম পুজো করি, ভক্ত সেবা কীরকম করি, কীরকম ভক্তদের উপকার হচ্ছে, কী কী জিনিস দিচ্ছি, এবং তার সাথে মঙ্গলা মায়ের ভুলটা আমি ধরবো। এটাই ছিল আমার ভিডিও ইউটিউবে আসা। সেখানে তোমরা কিন্তু অনেক কিছু প্রশ্ন করেছো, সেই প্রশ্নের কিন্তু আমি উত্তর দিচ্ছি। তুমি বলো তো কালীকে কে পেয়েছে, প্রথমে কালীকে পুজো করে নিত্য নতুন। আমি বলি এইগুলো আমাকে না শিখিয়ে তোমরা একটুখানি ওই কৃষ্ণ কালীমার পূজারিনীকে শেখাও, তাহলে কাজে দেবে। বুঝেছো? ওনাকে শেখাও, উনি তো কোনো মন্ত্রতন্ত্র জানে না, উনি তো বলেছেন কোনো মন্ত্রতন্ত্র আমি জানি না, আমি ভবে পুজো করি। আচ্ছা, উনি যে ভবে পুজো করে বলছেন, ভবে পুজোটা কী রকম?
ভবে পুজোটা কীরকম বলো? এই ফুল মালা গেঁথে, মালাটা গাঁথবো, গেঁথে ওই মালার মধ্যে ওই মালাটাকে ওই বেদির মধ্যে দড়িটাকে কাটবো, ওই বেদি ওনার কি কাঁচিও জুটছে না? ওনার কি কাঁচি জুটছে না? ওইটা সরিয়ে দাও তো, ইয়েটা একটু সরিয়ে দাও তো, ডাব্বাটা। ওনার কি কাঁচি জুটছে না? হ্যাঁ, ওই বেদির মধ্যে উনি গলা পদ্ম ফুলটা, বাসি পদ্ম ফুলগুলো তার দেওয়া পদ্ম ফুলগুলো মালাটা গেঁথে মায়ের গলায় পরাচ্ছেন। আর ওই দড়িটা কাটার সময় কাঁচি জুটছে না, ব্লেড জুটছে না, ছুরি চাকু কিছু জুটছে না। তাহলে উনি কী করছেন, ওই বেদির মধ্যে, এই যে বেদিটা দেখতে পাচ্ছ, বেদিটা ধারাল পেয়েছে, ওখানে ঘষে ঘষে কাটছে। তাহলে বেদিটা মানে কি? উনি ওই বেদিতে উঠছেন, ওই বেদিতে লাফাচ্ছেন, ওই ঠাকুরগুলোকে পা দিচ্ছেন। তারপরে উনি কি না কি করছেন অত্যাচারগুলো ঠাকুরকে নিয়ে। কই কারো কি চোখে দেখতে পাচ্ছ না? আমি কি ওইসব ঠাকুরকে নিয়ে করি? আমাদের ঠাকুর না শিবশ্যামা আমার জীবন্ত জাগ্রত, বুঝেছো? একটু অবহেলা পছন্দ করবেন। আর এখানে এরকম কালা জাদু করে ঠাকুরকে রাখা হয়নি, কালা জাদু করে ওই ঘটের মধ্যে এটা সেটা করে রাখা হয়নি, বুঝেছো? এইসব করি না আমরা। আমরা প্রত্যেক অমাবস্যাতে পুজো করি, ব্রাহ্মণ আনি, ঠাকুরের যজ্ঞ করি, হ্যাঁ, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করেছি, চক্ষু দান করেছি। উনি কি ওইসব করেছেন? ওইসব কি করেছেন? হ্যাঁ, যেখানে ভুল হচ্ছে সেই ভুলটা ধরো তোমরা। খালি বলছি এত ভক্ত আসছে কেন? আরে ভগবান কি কারো একার নাকি? যে ভক্তি করে ডাকার মতন ডাকছে তার ভগবান সাড়া দিচ্ছে। কিন্তু যিনি আসল নাটের গুরু ভুলভাল পুজো করছে ওনাকে বলুন। দেখেছেন কি সুন্দর সাজানো হলো? দেখুন দেখুন, দেখেছেন কি সুন্দর? দেখুন ছাদ বাগানের ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেকটা ঠাকুরের গায়ে কিন্তু ফুল। ছাদ বাগানে আমার পরিশ্রম করে ছাদ বাগানটা আমি করেছি, পরিশ্রম করে আমি ছাদ বাগান থেকে ফুল আনছি, মাকে পুজো দিচ্ছি। দেখেছেন তোমাদের শিবশ্যামা মাকে? দেখুন কি সুন্দর মাকে লাগছে। এই যে মায়ের মাথায় ফুল, দেখুন দেখুন। তাহলে মা জাগ্রত, জীবন্ত গো। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মায়ের মন্দিরে, কত উপকার পাচ্ছে। আর আমার ব্যবহার দেখে এরা কত আমাকে ভালোবাসে। হ্যাঁ, কত ভক্ত এসে এখানে উপকার পাচ্ছে। মা কত কিছু আমাকে দিয়েছেন, কত কিছু দিয়েছেন মা আমাকে, সেইগুলো ব্যবহার করে আমি সবার ভালো করছি। হ্যাঁ, কত সমস্যা যেটা পারছি না সেটা মাকে ওদেরকে বলে দিচ্ছি যে তোমরা এই জায়গায় গিয়ে ওটাকে ভালো করে নাও। হ্যাঁ, মাকে যা তা করবো, মা ছেড়ে দেবে? ত্রিশূল পেয়েছে, এখনো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে শেখেনি। আর আমাকে বলছে চেতনা চৈতন্য জাগাবে। আগে তুমি তোমার চেতনা চৈতন্য জাগাও। আমার চেতনা চৈতন্য তোমার জাগাতে হবে না, বুঝেছো? তোমার মতন এরকম অবহেলা করে ভগবানকে আমরা পুজো দিই না, লাঠিঝাঁটা মারি না, বুঝেছো তো? তুমি যা অত্যাচার করছো ভগবানগুলোকে নিয়ে, একটু শান্তি জল গঙ্গা জল কিছু ছেটাচ্ছ না। আজ এই সময় মন্দিরে আমি ঢুকতে পারছি না। হ্যাঁ, তোমাকে আমি তাও বলেছিলাম তুমি মন্দিরে না ঢুকতে পারলেও ওই সময়টা তোমার স্বামী আছে, তোমার স্বামীকে বলো। তুমি যেভাবে মালা পরাচ্ছ, শাড়ি পরাচ্ছ, মিডিয়ায় দেখাচ্ছ, তোমার স্বামী ওইটুকুনি করুক। কোনো দিন দেখলাম না একটু ধূপ ধুনো ঘুরালে ঠাকুরকে, দীপ দেখালে না। মাঝে মধ্যে ওই পুজো করে কি দেখিয়ে দাও, ওটা পুজো হচ্ছে, তারপরে লাইভটাকে বন্ধ করে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে টাকা পয়সা গুনতে চলে যাও। আর এইগুলো বললেই আমরা দোষী করছি। তুমি জানো না তোমার ওই ফুলবালাগুলো পর্যন্ত আমাদের বলছে। হ্যাঁ, ওই পদ্মফুল, বাসি পদ্ম ফুলগুলোকে মায়ের গলায় গেঁথে তুমি দিচ্ছ। আর এত দামি দামি ফুল তুমি গেঁথে মাকে পরাবে? হ্যাঁ, আমি সবই জানি। আর এইগুলো ধরেছি বলে আজ কতজনকে তুমি লাগিয়ে দিচ্ছ আমাকে নিয়ে ভিডিও করার। হ্যাঁ, আমি যেটা সত্যি সেটাই তুলে ধরি, বুঝেছো? আর সেই ভিডিও ফুটেজ তোমার প্লাস্টিকের মধ্যে তোমার দেখো ভালো করে, তোমার ওই প্লাস্টিকের মধ্যে হ্যাচারি রোডে তোমার ওই কালো প্লাস্টিকের মধ্যে তুমি পদ্ম ফুলগুলোকে সব যারা ভক্তরা একটা দুটো করে পদ্ম ফুল দেয় সেইগুলোকে তুমি তুলে প্লাস্টিকে রেখে দাও। আর সকালবেলা ওইগুলোকে তুমি গেঁথে ওইগুলো কুড়িগুলোকে ফোটাচ্ছ, ফুটিয়ে বসে আর সুতো দিয়ে গাঁথছো, গেঁথে আর ঠাকুরকে পরাচ্ছ। আর ওই লম্বা সুতোর মালাটাকে বেদির মধ্যে ঘষে কাটছো। সামান্য বোধ বুদ্ধি নেই, জ্ঞান নেই তোমার। তুমি আবার মা পেয়েছো বলছো? বেদির মধ্যে সুতো কাটে যা তা করবে আর সেগুলো বললেই দোষ না।
ত্রিশূলে পা দিয়ে জাগ্রত করছো, আর ত্রিশূলটাকে লাল শালু বেঁধে জড়িয়ে একদম পুরো তুমি একদম যেন সে লেতাকানা করে রেখে দিচ্ছ লাতখরের মতন ত্রিশূলটাকে, আর সেটাকে ছোঁয়াচ্ছ। ত্রিশূলটাকে খোলো না, দড়িটাও খোলো না, তুমি লাল শালু বেঁধেছো, লাল কাঠ বেঁধে রেখেছো, এগুলো কি হচ্ছে? ওইভাবে ত্রিশূলটাকে কি করে রেখেছো? কি জাদু করেছো ত্রিশূলটাকে যে ভক্তকে ছোঁয়াচ্ছ? হ্যাঁ, সবাই এসে মন্দিরে কেঁদে কেঁদে তোমার সামনে জাদুতে পড়ে মা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে মা আমার এই ভালো হয়েছে সেই ভালো হয়েছে। হ্যাঁ, আর যাদের হয়নি তাদের জোর করে বলাচ্ছ তুমি, এগুলো ঠিক না। তুমি মাটাকে পুজো করো ঠিক করে, মাটাকে ঠিক মতন দেখো। তুমি মাটাকে অযত্ন করছো মাকে, আর ওই অবস্থায় খালি চুমু চুমু খেয়ে যাচ্ছ, বেদির মধ্যে উঠে ঠাকুরগুলোকে ফুলগুলোকে পায়ে লাগাচ্ছ, ফুলগুলোকে পায়ে মারছো। তুমি কি এগুলো চোখে পড়ছে না তোমার? হ্যাঁ, তোমার এই ভুলগুলোই আমি ধরে এসেছি। আজ দেখো আমি সিঁদুর, যে সিঁদুরটা পরেছি, যেটা মায়ের মন্দিরে ঢুকি যে সিঁদুরটা পরি, সেই সিঁদুর আজকে আমি 4 দিন আমি পড়ি না, মাসে 4 দিন আমি পড়ি না, আর তুমি মাকে ছুঁচ্ছো। এমনি নিয়ম আছে যে সিঁদুর আমরা মায়ের মন্দিরে শুদ্ধ শরীরে পরে মায়ের মন্দিরে ঢুকি, সেই যখন পিরিয়ড হয় তখন সেই সিঁদুরটাও পরা যায় না, তার জন্য আলাদা সিঁদুর পরতে নেই। কিন্তু অনেক সময় কি করি আমরা, এখানে সেখানে যেতে হয়, ভদ্র সমাজের মানুষ থাকে, বাড়িতে থাকলে আমাদেরকে সিঁদুর পরতে হয়, তখন তার জন্য আলাদা কৌটো থাকে আমাদের। বলুক না আমার ভাই বোনেরা, মা বাবারা বলুক, আমার বলুক, ভগবানের সন্তানরা বলুক যে আমি ভুল বলছি, ওই সিঁদুরটাও পড়তে নেই। ও চুকের সময় একটা সিঁদুর থাকে, সেই সিঁদুরটাকে পড়তে হয়। আর তুমি মাকে পিরিয়ড অবস্থায় ডাইরেক্ট মাকে চুমুচাটি খাচ্ছ, বেদিতে উঠছো। হ্যাঁ, মাকে পুজো দিচ্ছ না বলে মন্ত্রতন্ত্র কিছু জানি না। আরে মন্ত্রতন্ত্র জানো না ঠিক আছে, ভক্তিতে পুজো দাও, কিন্তু এটা তোমার কিসের ভক্তি? যাই হোক, পরের ভিডিওগুলো ছাড়ছি, দেখতে থাকো, ওনার ভুলগুলো আমি ধরবো অবশ্যই।